এইটুকু নিবেদন। ধন্যবাদ জানাই। হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ সহ উপস্থিত সকল অধ্যাপক এবং অধ্যাপিকাকে সম্মান ও প্রণাম জানিয়ে শুরু করছি ছোট্ট একটি অনুষ্ঠান। প্রথমে পরিচয় করে দিই, আমার সাথে আছে কাঞ্চন। ইতিহাস বিভাগের অধ্যাপকদের অনুপ্রেরণায় এটা আমি প্র্যাকটিস করি, একটু শখের জন্য রাখি। তো আজকে নিজের কলেজে আসতে পেরে খুবই ভালো লাগছে, গর্ববোধ করছি। এর নাম কাঞ্চন। তো কাঞ্চন, তুমি কি জানো আজকে কিসের দিন? হ্যাঁ, মাতৃভাষা দিবস। আর সেই জন্য আমরা সকলে আজ এখানে উপস্থিত হয়েছি। তুমি জানো এই দিনটাতে অনেক মানুষ শহীদ হয়েছে, বহু মানুষ মারা গেছেন। সবাই এখন বেঁচে আছে কিভাবে? হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। 21শে ফেব্রুয়ারি যতজন শহীদ হয়েছে, প্রতি বছর এইভাবে মাতৃভাষা দিবস পালনের মধ্য দিয়ে তারা চিরদিনের জন্য অমর হয়ে থাকবে। আচ্ছা, তো মাতৃভাষা দিবস কোন ভাষাকে উপলক্ষ করে পালন করা হয়, তুমি সেটা কি জানো? হ্যাঁ, বিশেষ করে বাংলা ভাষা। কিন্তু সকল অধ্যাপক আর অধ্যাপিকারা বলে নিজ ভাষা অর্থাৎ বাংলা ভাষাকে যেমন সম্মান করবে, অন্য ভাষাগুলোকে সমভাবে সম্মান করবে। তাহলে বাংলা ভাষার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার লেখা 2 লাইন কবিতা তুমি সবাইকে শোনাবে? হ্যাঁ, তাহলে শোনাও তুমি 2 লাইন কবিতা, যেহেতু সময় সঙ্গে। আচ্ছা, কবিতার নাম হাট। বাহ, কবিতার নাম হাট, লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বলো। এই খুব সবাই ম্যামরা বসে আছে, স্যাররা বসে আছে। কুমোর পাড়ার টোটো গাড়ি না? হ্যাঁ, এখন চললো। কবি কি ওটা লেখেনি, কবি লিখেছেন কুমোর পাড়ার গরুর গাড়ি। বোঝাই করা মিষ্টি হাড়ি না, রসগোল্লার হাড়ি। রসগোল্লার হাড়ি না, বোঝাই করা কলসি হাড়ি। হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় থেকে যারা উপস্থিত ছিল সকলকে টিফিন বা মিষ্টি খাওয়াইছে, তাই তোমাকে খেতে হবে না। আচ্ছা, যেহেতু মাতৃভাষা বাংলার বিষয়ে আজকে এখানে অনুষ্ঠান চলছে, তো তুমি বাংলা ভাষা নিয়ে 2 লাইন কিছু বলবে? হ্যাঁ, 2 লাইন, শুধুমাত্র 2 লাইন বলো। বাহ, মাতৃভাষা মানে বাংলা ভাষা সূর্যের মতো। কিভাবে? হ্যাঁ, এটি নিজের দেশকে নয়, সারা বিশ্বকে আলোকিত করে। আচ্ছা, কিভাবে আলোকিত করে? হ্যাঁ, রবীন্দ্রনাথের লেখা গীতাঞ্জলি। তুমি সিওর জানো রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পেয়েছে? হ্যাঁ, এখানে কিন্তু ভুলভাল বলবে না, কারণ অধ্যাপক অধ্যাপিকারা আছেন, সবাই কিন্তু ভুল ধরবেন। আচ্ছা, পরের একটা কথা তোমরা জানতে চাইবো, তোমাকে কিছু 2টো প্রশ্ন করবো, শুধুমাত্র 2টো। তুমি কি জানো বাবা ইংরেজি কি? বাবা ইংরেজি কোনো ড্যাডি হয় না, সবাই ডাকবেটা ইংরেজি হয় না। বাবা ইংরেজি হলো ফাদার। হ্যাঁ, বাবা ইংরেজি ফাদার। আচ্ছা, জানো মা ইংরেজি কি?
মা ইংরেজি মামি না মাদা। আচ্ছা বাবা মা যখন হলো কাকা মানে চাচা ইংরেজি ইংরেজি কি তুমি জানো? এই জানি তো, বাবা ইংরেজি ফাদার, মা মাদার, আর চাচা চাদর। বাবা ফাদার বাবা ফাদার চাচা চাদর হয় কি করে? চাচা মানে কাকা ইংরেজি আঙ্কেল। এই আমরা যে এখানে ইংরেজি শিখতে এসেছি, আমাদের এখানে বাংলা ভাষা দিবস, মাতৃভাষা দিবস পালন করতে এসেছি না, তাহলে তুমি এখানে ইংরেজি বলছো? ও আচ্ছা ইংরেজি বলা যাবে না? না, ইংরেজি বলা যাবে না। সকলে আসলে বাবাকে পিতা বাবা বলে ডাকবে। আচ্ছা সকলে আজকে বাবাকে পিতা বা বাবা বলে ডাকবে। তো যাওয়ার আগে সকলকে বাঙালিকে একটা পরামর্শ তুমি কি দেবে? অবশ্যই দেবো তো। হ্যাঁ কি পরামর্শ থাকবে? যে সকলে আসলে কথা বলার সময় না আচ্ছা সকলে আজকে কথা বলার সময় ইংরেজি শব্দকে ব্যবহার করবে না। হ্যাঁ আমরা কথা বলতে বলতে বাক্যের মধ্যে অনেকেই ইংরেজি শব্দ ব্যবহার করি। অন্তত আজকের দিনটাতে আমরা কেউ বাক্যের মধ্যে ইংরেজি শব্দ ব্যবহার করবো না। তারা এটা মাতৃভাষা দিবসকে যথাযথ সম্মান জানানো হবে। আচ্ছা আরেকটা কথা, আমাদের হিমাংশ মহাবিদ্যালয়ের প্রতিটা অধ্যাপক অধ্যাপিকা খুব সুন্দর পড়ায়, তো ম্যামদের নিয়ে একটা কিছু বলবেন? অবশ্যই বলবো তো। আচ্ছা শোনো, আজকের এই দিনটাতে বহু মানুষ বাংলা ভাষার জন্য অধিক বাংলা ভাষার অধিকারের জন্য লড়াই করেছে। কিন্তু বাংলা ভাষার অধিকার কি এখনো ফিরে ফিরেছে? কেন বাংলা ভাষার অধিকার এখন কেউ ফিরে পায়নি কেন? কেন স্যার আমরা না নোটে ইংরেজি কোটেশন দেয়? স্যার ম্যামরা নোটে ইংরেজি কোটেশন দেয়। আরে ইংরেজি কোটেশন দিলে নাম্বারটা ভালো আসে। বর্তমানে কম্পিটিশন প্রতিযোগিতার যুগ তো। এই কেন বাংলা কোটেশন দিলে কি নম্বর আসে না? হ্যাঁ বাংলা কোটেশনও দিলেও নাম্বার আসে। তাহলে তুই স্যার ম্যামদের আজকে কি অনুরোধ করবি? আপনারা সকলে নোটে একটু বাংলা কোটেশন দেবেন, যাতে আমার মতন দুর্বল শিক্ষার্থীরা একটু পড়াশোনা করতে পারি। হ্যাঁ এটা ঠিক। এটা আমার অসুবিধা হয়েছিল খুব। গ্রামের প্রতিটা শিক্ষার্থীদের ইংরেজি একটু কম জানে, এটা মুখস্থ করতে আমাদের খুব কষ্ট হয়। তো আমি পুতুলের মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করব, ইংরেজি দেবেন অবশ্যই, তবে তার পরিবর্তে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য একটু বাংলা কোটেশনও দেবেন, তারা ওরা সহজে মুখস্থ করতে পারবে। তো আমার এইটুকু নিবেদন। ধন্যবাদ জানাই।